আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি একটা ফলো আপ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে রোগীর প্রথম ফলো আপ। আমার সামনে আছে বাবু ভাই, বয়স 33 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। মৌচাকে থাকেন। হ্যাঁ, আপনি আমার কাছে কি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমার পিত্তথলিতে পাথর আর লিভারের সমস্যা। ফ্যাটি লিভার, হ্যাঁ। তাই না? হুম। ফ্যাটি লিভার ছিল। আর আপনার পেটে ব্যথা হইতো, যে কোনো সময় একটা ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ। আর এই ব্যথাটা শুয়ে থাকলে কমতো, হ্যাঁ, খালি পেটে ব্যথাটা বাড়তো। এদিকে ব্যথা তাকাও, খালি কথা পেটেও বলো না। বাড়তো, ভরা পেটেও বাড়তো আর কি। যে সময় ব্যথা করতোই। ব্যথা হইতো প্রচুর। হ্যাঁ। এই জন্য আপনি ব্যথার ওয়ান টাইম ওষুধ খান। হ্যাঁ, ওষুধ। দীর্ঘদিন যাবত ওয়ান টাইম ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা। আর পিত্তথলিতে পাথর ছিল। আর একটা সমস্যা ছিল আপনার বাম সাইডের কিডনিতে। কিডনিতে একটা প্রবলেম ছিল, তাই না? আপনার রিপোর্টে যেটা আসছিল, হ্যাঁ। বাম সাইডের রেনাল একটা প্রবলেম ছিল। আর আপনার পায়খানা কষা ছিল। হ্যাঁ, পায়খানা কষা। ওষুধ খাওয়ার পরে আপনার পেটে ব্যথা, লিভারের প্রবলেমগুলো এখন কি অবস্থায় আছে? এখন তো ব্যথা করে না। এটা এসে মাঝে হালকা ব্যথা করে, এখন তো আগের মতো করে না। ব্যথা এখন আর আগের মতো না, আগের মতো নেই। আচ্ছা। আর আপনার পায়খানা যে কষা ছিল, এটা যে আগে আপনার আমশাও হতো, হ্যাঁ। দিনের ভিতরে 2-3 টাইম পায়খানা হতো। পায়খানা হতো। এখন কি অবস্থা? এখন আগের থেকে ভালো। ভালো, পায়খানার সমস্যাটাও কমে গেছে। সমস্যা আগের থেকে একটু কমে আসছে। পোস্ট যে কষা হইতো, এটাও কমে গেছে। আবার দুইটা প্রবলেম ছিল, মাঝে মাঝে আমশা হইতো আর মাঝে মাঝে কষা হয়েছে। আপনার গলা ডান সাইডে একটা ব্যথা ছিল। হ্যাঁ, ডান সাইডে ব্যথা ছিল, ওইটাও গেছে। ওটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অ্যালার্জি একটা প্রবলেম ছিল। অ্যালার্জি এখন শরীরে বাসে না। লাল লাল এখনো হয় না? না। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে আপনার একটা কাশি, কফ ছিল। এটাও হয়ে গেছে, এখন আর আগের মতো কফও ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। ঘুম কম ছিল, ঘুম। হ্যাঁ, ঘুম কম ছিল, এখন ঘুম হয় মোটামুটি। স্বাভাবিক। এই হচ্ছে রোগীর টোটাল কেস হিস্ট্রি। আমি তাকে টোটাল কেস হিস্ট্রি করে একটা হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছি। তাহলে আপনি এক ওষুধে অনেকগুলো রোগ ভালো হয়েছে। হ্যাঁ, এক কথা তো ওষুধে। ঠিক। হ্যাঁ, ঠিক। তাহলে হোমিওপ্যাথির প্রতি আপনার কি এখন বিশ্বাস আসছে? হ্যাঁ, বিশ্বাস। আগে আপনার কেমন বিশ্বাস ছিল? আগেও বিশ্বাস ছিল, কিন্তু এতটা না, কিন্তু এখন আল্লাহর মতে আপনি এখন কি ধারণা করছেন, হোমিওপ্যাথি কি দ্রুত কাজ করে না ধীরে কাজ করে? ধীরে ধীরে করে, এখন তো কাজ ধীরে। ভালো। ধীরে কেমনে হইলো বলেন তো? ওটা খাইলাম, ওখান তো আর ওষুধ খাওয়া লাগবো। খাওয়া লাগবো, কিন্তু আপনি এই 1 মাসে যতটা রেজাল্ট পাইছেন, এতদিন তো এলোপ্যাথি খাইছেন। না, ওটা খায় না, ওটা খায় ব্যথা ওষুধ খাইলেও ব্যথা করছে, তারপরে কিছুদিন খাইলে কমছে, আবার কিছুদিন না খাইলে আবার তাহলে করছে। ওটা যে দ্রুত হলো না? ওইটা থেকে দ্রুত হয়েছে। তাহলে আমি তো সেই প্রশ্নই করলাম আপনাকে, যে হোমিওপ্যাথিক ওষুধ। এই যে তোমার নাম কি? এদিকে তাকাও। এই যে তোমার নাম কও। তোমার নাম কি? হামিমা। কথা বলো না, মার দিব কিন্তু, চুপ থাকো, ঠিক আছে? কথা বলো না। তাহলে এখন যে ব্যাপারটা হইলো, আপনি বলছেন হোমিওপ্যাথি ধীরে কাজ করে, আসলে কি ধীরে কাজ করে? না, এটা তো করছে, আর তো ব্যথা করে না। আর ওটা তো খাইছে, আগে এলোপ্যাথি খাইছে, এসব ব্যথা করছে। হ্যাঁ। তাহলে এটা দ্রুত হইলো না? হ্যাঁ, ভালো হইলো না কাজটা? হ্যাঁ। কাজটা ভালো হইলো, হ্যাঁ, দ্রুত ভালো হইলো। দ্রুত হয়েছে। তাহলে হোমিওপ্যাথি যে ধীরে কাম করে, এই কথা কি ঠিক? না। হ্যাঁ, আপনিও কই ফেলেন ধীরে কাম করে, কিন্তু আমি প্রমাণ করতেছি যে হোমিওপ্যাথি ওষুধ দ্রুত কাজ করে। দ্রুত কাজ করে। খালি আমি প্রমাণ করতেছি না, আমাদের হোমিওপ্যাথির যে আবিষ্কারক হ্যানিম্যান, উনি 250 বছর আগে এটা আবিষ্কার করছে। উনি বলছে এটা দ্রুত কাজ করে, কিন্তু আমাদের দেশে প্রচলিত হোমিওপ্যাথি ধীরে কাজ করে। ব্যাপারটা উল্টো হয়ে গেল না? উল্টা হয়ে গেছে আর কি, সবাই তো আর সঠিক ওষুধ দেয় না, মেন সমস্যা তো এই জায়গায়। তাহলে আপনি সঠিক ওষুধ পাইছেন তো? হ্যাঁ। খুশি তো? হ্যাঁ। তাহলে মানুষের কাছে কি বলবেন, হোমিওপ্যাথি কি ধীরে কাজ করে না দ্রুত? দ্রুত। যাই হোক, এটাই চাই আমি, ঠিক আছে? ধীরে কাজ করে এটা বলবেন না। যাই হোক, এই হচ্ছে ভাই টোটাল অবস্থা। সব অনেকগুলো রোগ তার, কাশি থেকে শুরু করে ঘুম কম, পায়খানা কষা, আমশা, সবগুলো সমস্যাই। আপনার পিঠে কি ব্যথা ব্যথা মাঝে মাঝে হয়? হ্যাঁ, এখন এই যে খাড়ায় থাকলে ব্যথাটা এখন মাঝে মাঝে করে। মাঝে মাঝে হয়, ওটাও কমে যাবে, ঠিক আছে? সময় লাগবে। ওষুধ নিয়ম মতো খান।
হ্যাঁ। রোগগুলো কিন্তু জটিল। নিয়ম মতো খাইতেছি কিন্তু হঠাৎ আসে খালি একটা জটিল রোগ ভালো করতে যদি 2-3 মাস লাগে, সেটা কি দেরি হলো না দ্রুত হলো? দূরত্ব হইলো। যে রোগটা আপনি 5 বছর ওষুধ খেয়ে ভালো হবে না বা অপারেশন করা লাগবে, সেই রোগটা যদি 2-3 মাসে ভালো হয় তাহলে দ্রুত হলো না? দূরত্ব। এই জিনিসটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনি বুঝছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার ফলো আপ রাখলাম। আপনি পরিপূর্ণ সুস্থ হবেন তখন আপনি টেস্ট করবেন এবং ঠিক আছে। টেস্টের রিপোর্ট সহ আমি আপনার ফলো আপ দেবো, ঠিক আছে? ঠিক আছে। আপনি খুশি তো? হ্যাঁ খুশি। যাই হোক, আজকে মেয়েকে নিয়ে আসছেন ওষুধ নেওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ।